প্লিজ রাই, চলো না। লোকের কথার ভয়ে আমাকে সঙ্গে যেতে বলছো না? আজকে নীলু সবার সামনে কোয়েলের কথাটা ওইভাবে বললো, সেই জন্য? তুমি এত কথার পিঠে কথা কেন তুলছো বলো তো? আমি যদি বলি যে রাতে আমার একা তোমাকে ছাড়া ঘুম আসবে না, আমার ভয় করবে। তাহলে বলবো নিজে নিজে সাহসী হও। যদি তোমাকে একলাই থাকতে হয়, ধরো ফস করে যদি রায় মরে যায়, কেন ফিরতে বলছো আমাকে? তোমার কি নিজের উপর ভরসা নেই নাকি আমার উপর? তুমি কি ভাবছো আমি মনে মনে অনেক কিছু ভাববো, তাই তো অনেক কিছু সন্দেহ করব? প্লিজ। আমি কিন্তু তোমাকে ভরসা করি। থ্যাংক ইউ সো মাচ এই ভরসাটার জন্য। তাই দেখো, আমি কিন্তু এই বিয়ে বাড়িতে অকারণে সকলের সামনে কাদা ছেটাছেটি করতে চাই না। আমি কোনো নাটক চাই না রাই। আর যদি আমি একা একা ওই বাড়িতে চলে যাই, কাল সকাল থেকে তোমার বোন নীলু শুরু করে দেবে কিন্তু আজে বাজে কথা বলা। বিয়ে বাড়ি ভর্তি লোক, সকলের সামনে নিশ্চয়ই তোমার ওই কথাগুলো শুনতে ভালো লাগবে না, আর আমারও শুনতে ভালো লাগবে না। তাই আমরা তো চাইলে এটা অ্যাভয়েড করতেই পারি। আর তাছাড়া কাল রাতে তো আমরা এখানেই থাকবো। আর তারপর স্রোত যখন শ্বশুর বাড়ি চলে যাবে, সেই দিনও তো তুমি তোমার বাড়িতেই থাকবে। তাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি, চলো না রাই। মুশকিল হলো তো, সবার সামনে এখন কি করে বলেই ফিরে যাওয়ার কথা। দেখছি। থ্যাংক ইউ। বাবা এসব কথা কেন বললো? তাহলে কি বুঝতে পেরেছে যে আমি আর স্রোত একে অন্যের কাছে সারেন্ডার করে নি? তুমি এই বিয়েটাকে সিরিয়াসলি নিও না, তাহলে পরে কিন্তু তোমারই খারাপ লাগবে। তাই এখন থেকে তুমি মাথায় ঢুকিয়ে নাও, কোনো রকম এক্সপেকটেশন তুমি রাখবে না। ভুল বাবা, সব ভুল, সব মিথ্যে, সবটা বাবা তোমার চোখে ধুলো দেওয়ার জন্য। আমি আর স্রোত কাল নিজেদের মধ্যে চুক্তি মতো 1 বছর একটা মিথ্যে সম্পর্কে ঢুকবো, কেউ কারো সখা হব না। বাবা আমার খারাপ লাগছে যে আমি তোমাকে ঠকাচ্ছি। মা চলে যাওয়ার পর যে ভুল বোঝাবুঝিটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল, যে দূরত্বটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল, আবার হয়তো সেই পথে আমি হাঁটতে চলেছি। কিন্তু তুমি তো এটা ছাড়া আর কোনো উপায় রাখনি আমার কাছে। স্রোতকে যে আশা নিয়ে তুমি এ বাড়িতে আনছো, সে সংসারে সে আনন্দের মেয়াদ চেয়ে খুব কম বাবা। তুমি কষ্ট পাবে আমি জানি, কিন্তু এখন আমি কি করে আটকাবো নিজেকে এই ভুল থেকে? শর্তটা যে আমিই দিয়েছি। পালাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ নাও। হ্যাঁ। মারে, এই বুড়োটা অনেক দিন ধরে তার নিজের মাকে খুঁজছিল। তোর মধ্যে সে নিজের মাকে সে খুঁজে পেয়েছে। আদরে যত্নে তুই আমাকে একেবারে ভরিয়ে দিয়েছিস, এমন ভাবে যাতে আমার মনে হচ্ছে যে আমার হারিয়ে যাওয়া মা আমার সামনে এসে দাঁড়িয়েছে। আরে পালাবি না তো এই বুড়োটাকে ফেলে? ঠকিয়ে দিবি না আমার বিশ্বাস, ভরসা, স্নেহটাকে? থাকবি তো চিরকাল আমার ছেলেটার পাশে? ওর হাত ছাড়বি না তো? আমি 1 বছর
আমি জানি তেমনটা তুই কখনোই করবি না। শোন, আমি ঠিক করে ফেলেছি, তুই যদি লেখাপড়া করতে বাইরে যাস তাহলে তোর এই বুড়ো ছেলেটা তোর সাথে যাবে। আমার এই পাজি ছেলেটা যা মনে আসে করবে, কিন্তু আমি আমার মাকে ছাড়বো না। সুখী হ মা, অনেক সুখী হ। মেঘ সরে গিয়ে চাঁদটা কেমন ঝকমক করছে দেখছেন? ও, আপনি দেখবেন কি করে? এসি ঘরে তো দরজা জানলা বন্ধ করে রাখতে হয়। স্রোত, তুমি ঘরে যাও। কেউ তোমাকে ওখানে দেখলে কি ভাববে? বাড়িতে লোকজন আছে তো। আর আপনি? আমিও কোথাও যাচ্ছি না, থাকছি। একটা কথা বলবো, রাগ করবেন না? বলো। আপনার আর আমার মধ্যে কিন্তু অনেক মিল আছে। যেমন? কেন? আপনি খুঁজে পাচ্ছেন না? এই যেমন আমরা দুজনেই বাড়ি থেকে পালাবার প্ল্যান করলাম, তাও আবার এই শেষ মুহূর্তে। আর আমরা দুজনেই কিন্তু একটা মানুষকে না ঠকাতে চেয়ে এটা করতে যাচ্ছিলাম। এই মিলগুলো নিয়েই তবে 1 বছরের জার্নিটা শুরু করা যাক। 1টা বছর লম্বা সময়, কিছু মিল থাকলে হয়তো সুবিধা হবে।